আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে গেছেন। এখন ঈশা আমাদেরকে তার একটি লেখা কবিতা আবৃত্তি করে শোনাবে। ঈশা আমাদের প্রথম বর্ষ বাংলার ছাত্রী। আমার নাম ঈশ্বর রহমান। আমি একটু ছড়া বলব। ছড়া নাম এমন যদি হতো। লিখেছেন সুকুমার বড়ুয়া। এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো। নানান রঙের ফুলে পরে বসে যেতাম চুপটি করে। কেল মতো নানান ফুলে সুবাস নিতাম কত। এমন যদি হয়, আমায় দেখে এই পৃথিবী সবাই পেত ভয়। মনটাকে ধ্বংস করে ভালোই দিতাম জগৎ করে। খুশি জয় বয়ে দিতাম এই দুনিয়াময়। এমন হাতে কি একটি লাফে হাতাত আমি ছাড়ে বোঝাচ্ছি। গ্রহ থেকে ক্রমতরে থেকে সেন ভালো করে লক্ষ যুগের আন্ত আদি জানতে ছুটেছি। ওয়াও ঈশা, কত সুন্দর করে আমাদেরকে এই কবিতাটি শোনালে। শ্রদ্ধা, কবিতাটা শুনে আমার একটা ইচ্ছের কথা মনে পড়ে গেল। সত্যি? শুনি তো তোমার ইচ্ছের কথা। আমার ইচ্ছা করছে আমরাও চাঁদে গিয়ে আমাদের একটা নাচের পারফরমেন্স করতে পারতাম অ্যানি আন্টির সাথে। আশা করছি একদিন তোমার ইচ্ছা পূর্ণ হবে। এখন আমরা আরো একটা গল্প পড়া শুনবো শেখ এবং আইজাজের কাছ থেকে। ওরা আমাদের তৃতীয় বর্ষের বাংলা ছাত্র। আমার নাম শেখ সাফর রহমান। আমার গল্পটির নাম রাজা ও তার তিন কন্যা। অনেক অনেক দিন আগের কথা। এক ছিল রাজা। রাজার ছিল এক রানী, আর ছিল তিন কন্যা, শিমুল, বকুল, পারুল। তিন কন্যাকে নিয়ে রাজা রানীর দিন বেশ সুখে কাটছিল। রাজ্যে ছিল সুখ আর শান্তি। একদিন রাজা গল্প করছিলেন। সঙ্গে ছিল রানী আর তিন কন্যা। রাজা তার রানীদের জিজ্ঞেস করলো এক সহজ প্রশ্ন, কে তাকে কি রকম ভালোবাসে? বড় কন্যা শিমুল সেই জবাব দিল প্রথমে। বলল, বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। রাজা একটু মুচকি হাসলেন। মেঝ কন্যা বকুল বলল, বাবা, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। রাজার মুখে আবার হাসির রেখা দেখা গেল। ছোট কন্যা পারুল বলল, বাবা, আমি তোমাকে নূরের মতো ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। রানীও শুনে অবাক, এ কেমন কথা? রাজা বেশ অস্থির। ডাকলেন উজির নাজির সেনাপতিকে। হুকুম দিলেন, ছোট কন্যা পারুলকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসো, বনবাস দাও তাকে। রাজার হুকুম বলে কথা, না মেনে উপায় নেই। পরদিন পারুলকে পাঠানো হলো বনবাস। আনিশা, তুমি কি জানো বনবাস কি? আমার তো ভয় লাগছে বনবাস শুনে। বনবাস? বনবাস হলো গভীর বনে একা একা বাস করতে দেয়া। আমারও ভয় লাগছে ওখানে। একা একা কি করবে? চলো আইজাজের কাছ থেকে শুনি। গভীর অরণ্য, জনপ্রাণী নেই। পারুল একা বসে আছে। এমন সময় এক পরী এলো। পরীরা বলল, গভীর অরণ্যে তুমি একা কেন? পারুল সব ঘটনা খুলে বলল। পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারল। রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটি বাড়ি তৈরি করলো। পরীরা নানা ফুলের চারা এনে একটা বাগান বানালো। বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে। হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো। তারাও রাজার ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারলো। তারা পারুলের জন্য এনে দিল নানা ফুল
পরীরা এনে দিল মজার মজার খাবার। গভীর অরণ্যে পারুলের দিন কাটতে লাগলো একা একা। মনে তার অনেক দুঃখ। মা নেই, বাবা নেই, বোনেরা নেই। একদিন রাজার ইচ্ছা হলো শিকারে যাবেন। রাজার ইচ্ছা মানে সহজ কথা নয়। উজির, নাজির, সেনাপতি সবাইকে নিয়ে চলবেন শিকারে। শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছালেন সেই গভীর অরণ্যে। রাজা তখন খুবই ক্ষুধার্ত। সবাই দূরে দেখতে পেল একটি সুন্দর কুটির। সেই কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা। রাজার লোকেরা তাকে বলল, রাজা খুব ক্ষুধার্ত, রাজা খাবার খেতে চান। পারুল বলল, আপনারা একটু জিরিয়ে নিন। সে রান্না করলো পোলাও, কোরমা মাংস, নানা রকমের তরকারি, কিন্তু কোনো কিছুতে একটুও নুন দিল না। এত রকমের সাজানো খাবার দেখে রাজা খুব খুশি হলেন। তার জিভে এলো জল। রাজা খেতে বসলেন, খাওয়া শুরু করলেন। এটা নেন, ওটা নেন, মুখে দিয়ে ফেলে দেন। সুন্দর রান্না, তবে খুব বিস্বাদ। কোনো খাবারে একটুও নুন নেই। রাজা খুব বিরক্ত হলেন। নুন ছাড়া কি কিছু খাওয়া যায়? পারুল ছিল কাছে। সে এগিয়ে এসে বলল, বাবা, আমাকে চিনতে পেরেছেন? আমার নাম পারুল, আপনার ছোট কন্যা। আপনি যাকে বনবাসে পাঠিয়েছিলেন। রাজা নিজের ভুল বুঝতে পারলেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর নুন দিয়ে রাধা হলো সব খাবার। রাজা মজা করে খেলেন। যাক, স্বস্তি পেলাম। পারুল শেষ পর্যন্ত রাজাকে বোঝাতে পারল তার ভালোবাসার কথা এবং সবাই খুশি হলো। এখন আমরা আরো একটা কবিতা শুনবো আহিমের কাছ থেকে। আমার নাম আলিম ইসলাম। আমার ছবিটির নাম আসল ছোটা, লিখেছেন অজিত দত্ত। একটি আছে দোস্তমের, একটি বাই শান্ত, একটি মেতিন দতিন হাওয়া, আর একটি দুর্দান্ত। আসল ছোটা দতিত নয়, একটি মেয়ের মধ্যে হঠাৎ পালো, হঠাৎ সেটি দস্যি হয়ে ওঠে। একটি আছে ঠিক সাধনী, একটি খাওয়ায় ফুটি, একটি তাতে বাইনা নিয়ে, একটি কষে মূর্তি। আসল কথা দতিত নয়, একটি মেয়ের মধ্যে ঠান্ডা হাসি নতুন ছুঁই লেগে আছে ঠোঁটে। আমার আসল কথা হলো, আমার এই কবিতাটি শুনে অনেক ভালো লেগেছে। আমারও। এখন আমরা আরো একটা গল্প পড়া শুনবো। শুরু করছে রায়না। পান্তাবড়ির কথা, লিখেছেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এক যে ছিল পান্তাবড়ি, সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত। এক চোর এসে রোজ পান্তাবড়ির পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ঘর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তাবড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিং মাছ তাকে দেখতে পেয়ে বলল, পান্তাবড়ি কোথায় যাচ্ছ? পান্তাবড়ি বলল, চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিং মাছ বলল, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তাবড়ি বলল, আচ্ছা। তারপর পান্তাবড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বলল, পান্তাবড়ি কোথায় যাচ্ছ? পান্তাবড়ি বলল, চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বলল, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তাবড়ি বলল, আচ্ছা। আচ্ছা, বেল, খুর, শিং মাছ ওরা কেন বুড়ির সাথে যেতে চায়? রাজাকে নালিশ করলে খবর আছে। চলো শুনি অনরার কাছ থেকে। তারপর পান্তাবড়ি পথের ধারে
খানিকটা গোবর দেখতে পেলে। গোবর বললে, পান্তাবুড়ি কোথায় যাচ্ছ? পান্তাবুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বললে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তাবুড়ি বললে, আচ্ছা। তারপর খানিক দূর গিয়ে পান্তাবুড়ি দেখলো পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বললে, পান্তাবুড়ি কোথায় যাচ্ছ? পান্তাবুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বললে, ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিও, তোমার ভালো হবে। পান্তাবুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তাবুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলো রাজা মশাই বাড়ি নাই, কাজে সে আর নালিশ করতে পেল না। হায় হায়, বুড়ি তো রাজাকে নালিশ করতে পারলো না। চলো শুনি মৃত্তিকার কাছ থেকে। বুড়ি ফিরবার সময় তার খুর আর গোবর আর বেল আর শিং মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার দোলেই করে নিয়ে এলো। পান্তাবুড়ি যখন বাড়ি আগা নিয়ে এসেছে তখন খুর তাকে বলে, আমাকে ঘাসের উপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিল। তারপর যখন সে উঠতে যাচ্ছে তখন গোবর বলে, আমাকে পিঁড়ির উপর রেখে দাও। তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির উপর রেখে দিলে। বুড়ি যখন ঘরে ঢুকলো তখন বেল বলে, আমাকে উনুনের ভিতর রাখো। শুনে বুড়ি তাই করলে। শেষে শিং মাছ বলে, আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো। বুড়ি তাই করলে। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। অনেক রাতে চোর এসেছে। সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে এসে পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল শিঙি মাছ। সে চোরকে এমনি কাটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিং মাছ ঝোঁকা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভিতরে ছিল বেল। চোর যে আঙুলে দাঁত দেবার জন্য অনুর হাত ঢুকিয়েছে, অমনি ফটাস করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতন হয়ে যায় ঘর থেকে ছুটিয়ে বেরোবে। অমনি সে গোবর তার পা পড়েছে। তাতে সে পা হড়কে থাপাস করে সে গোবরের উপরে বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসের পা মুছতে। সেখানে ছিল খুর। তাতে ভয়ানকে কেটে গেল। তাতে আরো ও মা গো, গেলাম গো বলে চেঁচে বাঁচার জান কোথায়। তা শুনে পড়ার লোক ছুটে এসে বলে, এ বেটা চোর, ধর বেটাকে, মার বেটাকে, কান ছিঁড়ে ফেল। তখন যে চোরের সাজা হলো সে আর কি বলতে। এবার বুঝলাম কেন ওরা সবাই বুড়ির সাথে এসেছিল। চোর তো ভালো শিক্ষা পেয়েছে। গল্পটা আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আমারও তো অনেক ভালো লেগেছে। এই ছিল আমাদের বাংলা বিপার পরিবেশনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।